নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করব নিশ্চয়ই ভালো আছেন। তো আমার সকল দর্শক বন্ধুদের আমি আরও একবার স্বাগত জানিয়ে আজ একটি সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। মাশরুম, এখানে কাঁচা যে মাশরুমটা পাওয়া যায় সেটাই আমি এটা এনে পরিষ্কার করে কেটে ধুয়ে নুন জলে ভাপিয়ে একটু নুন হলুদ দিয়ে ফ্রাই করে রেখেছি। আর নিয়েছি কিছু আলু। আমি আলুটাকে সুন্দর করে আলুটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। আমি আলু নিয়ে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। আর নিয়েছি 1 বাটি পরিমাণের কড়াইশুঁটি। এখানে যে মশলাগুলো আমি ইউজ করব সেটা পেস্ট করেছি। নিয়েছি আমি 1 চামচ চারমগজ, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, হাফ টমেটো আর আদা হাফ ইঞ্চি পরিমাণ নিয়ে একটু বেটে নিয়েছি। তারপর মাশরুমটাকে আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। তুলে এই কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে 1 চামচ এখানে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সামান্য হিং, হাফ টিস্পুন দিয়েছি জিরে। ফোড়নটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এখানে কি করব, কেটে ধুয়ে পরিষ্কার করে যে আলুটা রেখেছিলাম সেই আলুটাকে এখানে দিয়ে দেব। এই আলুটা দিয়ে তারপর নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়া, অল্প জিরে, হলুদ সম্পূর্ণ দিয়ে আমি আবার ভালো করে সুন্দর করে একটু নাড়াচাড়া করব। এই আলুটা যখন একটু ফ্রাই হয়ে আসবে তখন যে আমি পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা এখানে দিয়ে দেব। দিয়ে আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে রান্না করব। তারপর আমি যে কড়াইশুঁটি 1 বাটি পরিমাণ প্রায় এটাও এখানে দিয়ে দেব। আলু, মশলা এবং কড়াইশুঁটি একসঙ্গে সব ভালো করে সুন্দর করে একটু সামান্য জল দিয়ে মিশিয়ে কষিয়ে নেব ভালো করে। যখন দেখব আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, মশলার থেকে একটা কাঁচা গন্ধ সেটাও চলে গেছে, আর হাফ টমেটো এখানে আমি কুচিয়ে আবার এই আলুর মধ্যে দিয়ে দেব। তখন আমি কি করব, এখানে দেব সামান্য পরিমাণের জল, আমার যতটুকু প্রয়োজন জল, 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দেব। জলটাকে দিয়ে আবারও একটু ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেব। তারপর মাশরুম যে ভেজে রেখেছিলাম সেই মাশরুমটাও কি করব, এখানে সম্পূর্ণ দিয়ে দেব। মাশরুমটা দিয়ে আবার একটু ভালো করে ফুটতে দেব 5 মিনিটের মতো। তারপর এখানে একটু ঘি, গরম মশলা দিয়ে গ্যাস অফ করে 5 মিনিটের মতো আরও স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর ঢাকনাটাকে সরিয়ে এখন আমার এই সবজি বা তরকারি বা রেসিপি পুরো তৈরি পরিবেশন করার জন্য আমি একটা পাত্রে এটাকে তুলে নেব পরিবেশন করার জন্য। তো বন্ধুরা দেখলেন মটর মাশরুম কারি কি সুন্দর হয়ে গেল অল্প সময়ের মধ্যে, খুব বেশি মশলারও প্রয়োজন হয় না। তো আশা করব নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে এইভাবেই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং দেখতে থাকবেন। তো আপনাদের সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ যারা আমাকে প্রতিনিয়ত আমার সঙ্গে আছেন এবং সাবস্ক্রাইব করছেন, লাইক, শেয়ার, কমেন্ট করছেন। আর যারা নতুন এসছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে ওঠেননি তাদেরকে প্লিজ অনুরোধ করব, চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি নতুন কোনো ভেজ রেসিপি রিকোয়ারমেন্ট থাকে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমি খুব চেষ্টা করব আপনাদের এই রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য। তো আজ আসছি, আমার রেসিপি এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী রেসিপির সঙ্গে আপনাদের সাথে। ধন্যবাদ।